প্রত্যেকটা 3টা দিবেন। আর এই যে 1-1.5 কেজি আপনার গোবর সারটা দিবেন, এখানে চারিদিক দিয়ে ছিটাই দিবেন ভালো মতো, যাতে করে বিসমিল্লাহ এখান থেকে আমরা কাটিং করে দিলাম। এই যে এরপর 1 ফিটের মতো এটা আমরা ফেলে দিব। আসসালামু আলাইকুম, রাজশাহী রানীর বাগান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মেহেদী হাসান রাজশাহীর বাগা থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। সেটা হলো আপনাদের এই শখের আঙ্গুর গাছে কিভাবে পরিচর্যা দিবেন বা কি খাবারগুলো কখন দিবেন। এই যে দেখুন দর্শক, গাছে আসলে ছোট গাছে বেশি খাবার দেওয়া ঠিক না, এই জন্য এই যে এখানে এখন একটা গাছ দেখেন, এই গাছটায় আপনারা খাবার দিতে পারেন। প্রথমে তো রোপণ করছেন, ওইটাতে গাছটা এরকম গ্রোথ হয়ে গেছে। এখানে আপনার এখানে দেখুন এটা প্রায় 4 ফিটের কাছাকাছি হয়েছে। এইটা গাছটাকে আপনি 20 গ্রাম করে একটা ডোজ খাবার দিতে পারেন। 20 গ্রাম টিএসপি, 20 গ্রাম এমওপি, 20 গ্রাম ডিএপি দিয়ে আর 1 কেজি জৈব সার দিয়ে এটাকে আপনি এখানে খাবার দিয়ে মাটিটা আলগা করে দিয়ে দিতে পারেন। এরপরের ডোজ হবে এইরকম অবস্থায় এসে দেখুন এগুলো প্রায় কাছাকাছি সাইজ। আর এইটা যখন এই সাইজে আসবে গাছটা, এখানে আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এটা আমাদের 1 মাস সময়ের মধ্যে হয়ে যাবে এইরকম সাইজে। তো এই গাছটা যখন এইরকম সাইজে আসবেন তখন আপনারা কি কি খাবার দিবেন। এই সাইজে আসার পরে আপনি এই যে গাছে খাবার দিবেন, টিএসপি, ডিএপি, এমওপি, এই সারগুলো আমরা নিয়ে আসছি, এগুলো কি পরিমাণে দিবেন। এটা 50 গ্রাম পরিমাণে ডিএপি দিবেন, 50 গ্রাম ডিএপি দিবেন এবং 50 গ্রাম টিএসপি। গাছটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনারা 6-7 মাস পরে ইনশাল্লাহ আপনাদের এই সকল গাছে ফুল আসা সম্ভব, যদি আপনি সঠিক পরিচর্যা নিতে পারেন। এইভাবে আপনার 50 গ্রাম করে প্রত্যেকটা 3টা দিবেন। আর এই যে 1-1.5 কেজি আপনার গোবর সারটা দিবেন, এখানে চারিদিক দিয়ে ছিটাই দিবেন ভালো মতো, যাতে করে এই সারটাকে প্রসেস করে গাছের খাবার উপযোগী করে দিতে পারে। কারণ গাছ ডাইরেক্ট সার খেতে পারে না, গাছটাকে খাওয়ানোর জন্য এই সারটাকে কোনো ব্যাকটেরিয়ার মাধ্যমে, ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার এগুলো প্রসেস করে খাওয়াইতে হয়। এইভাবে যখন দিয়ে দিবেন সার প্লাস পাউশ বা গোবর সার, তখন গাছটা সেই খাবারটা সহজে নিতে পারবে। তো এই অবস্থায় যখন আপনার এগুলো দিয়ে হয়ে যাবে, তারপরে যে কোদাল দিয়ে আপনারা ভালোভাবে এটাকে মিক্সার করে দিবেন, যাতে করে মাটির সাথে এটা ভালোভাবে মিশে যায়, তাহলে আপনার গাছটা খাবার উপযোগী হয়ে যাবে। এবং এভাবে দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন। এই সারটা দিয়ে আগের দিন দিয়ে পরের দিন পানি দিতে পারেন, অথবা সারটা দিয়েই পরের সাথে সাথেও পানি দিতে পারেন, সমস্যা নাই। যেভাবে আপনারা দেবেন সেভাবেই হবে। অর্থাৎ সারটা তো পানি না দিলে আসলে গাছ খেতে পারবে না, এই জন্য সারটা দেওয়ার পরে আপনি সেই দিন অর্থাৎ তার পরের দিন যদি শুকনো থাকে তাহলে সেই দিনই পানি দিতে পারেন, আর খুব ভিজা থাকলে এটা পরের দিন আপনি পানি দিয়ে দেবেন। তো আমাদের এখানে যেহেতু বৃষ্টি হয়েছে, এটা একটু ভিজা ভেজা ভাব আছে, আমরা সার দিয়ে দিলাম, এখন আমাদের পানি দেওয়ার প্রয়োজন নাই, কালকে আমরা আশা করছি পানি দিয়ে দিব। এইভাবে আপনারা যখন গাছটাকে সঠিকভাবে খাবার দিবেন, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথই অসাধারণ। পাতাগুলো কি বিগ সাইজ পাতা, গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত। এটা হলো আমাদের একেবারে হেলদি গাছ। এই ধরনের আমাদের বাইকনুর, একোরো, ভ্যালেজ, গ্রিন লং, রিক্সটন বিভিন্ন জাতের আঙুরের গাছ আছে। এইরকম আপনারা শেপটা দিতে পারলে আর এইভাবে যদি আপনারা খাবার দেন, তাহলে ইনশাল্লাহ গাছগুলো খুব সুন্দর বাড়বে। এবং এই পর্যায়ে এটার পরে আপনারা কি করবেন, খাবার দিয়ে শেষ গাছটাকে কি নিজের মতো ছেড়ে দিব না, গাছটাকে এখানে একবার প্রুনিং করতে হবে। কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। এই দর্শক, এই এখানে আমরা 5 ফিটের মাথায় কিন্তু এটা কাটিং দিয়ে দিচ্ছি। 5 ফিটে কাটিং দেওয়ার কারণে এখানে দেখুন এটা ব্রাঞ্চ আসছে, এখানে আরেকটা ব্রাঞ্চ আসছে, এখানে আরেকটা ব্রাঞ্চ আসছে। তো নিচে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই ব্রাঞ্চগুলো আমরা রাখবো না, এগুলো অবাঞ্ছিত ব্রাঞ্চ, এগুলো কেটে ফেলবো। এইগুলোর আমার প্রয়োজন নাই, এগুলো কেটে ফেলবো। এগুলো আমাদের অযথা খাবার নষ্ট করবে। আমরা শুধু এখানে এই যে ওয়াই শেপের জন্য 2টা ব্রাঞ্চ, এই যে একটা, এই যে একটা, এইভাবে খাবার দেওয়ার পর যখন আপনারা এখান থেকে কেটে দিবেন, তারপরে গাছের গ্রোথ দেখবেন 5G গতিতে বৃদ্ধি পাবে। এই যে এইভাবে আপনার গাছকে কাটিং দেওয়ার পর কিন্তু এইভাবে ব্রাঞ্চ দেবে, আমরা ওয়াই শেপে যাবো। তারপরে যখন ওই শেপে আসবে তারপরে ভিডিও আমরা দিব। এইভাবে আমরা দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু কাটিয়ে দিয়েছি। এই যে দেখুন দর্শক, সবগুলো আমাদের কেটে দেওয়া। এখানে 5 ফিটের মাথায় কাটছি, আর এখান থেকে যে ব্রাঞ্চ নিচ্ছে নতুন 2-3টা ব্রাঞ্চ নিতে পারেন। এইভাবে আমরা যেগুলো ওই সাইজে আসছে সেগুলো আমরা কাটছি, এই যে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গাছ আমরা সুন্দরভাবে কেটে দিয়েছি, যাতে করে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বৃদ্ধি পায়। এবং এগুলো কিন্তু 6-7 মাসের মধ্যেই পরেই ফুল আসা সম্ভব। এই গাছটা দেখুন আমরা কাটি নাই, এটা আপনাদের দেখানোর জন্য রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা অলরেডি 6 ফিট প্লাস হয়ে গেছে। তাহলে এই গাছটা আমরা খাবার দেওয়ার পরে যেভাবে আপনাদের খাবার দেখাই দিলাম, ওইভাবে খাবার দেওয়ার পর আমরা কাটিং দিয়ে দিব। কিভাবে কাটিং দিব, এই যে এখানে অবাঞ্ছিত আমরা আগে ব্রাঞ্চগুলো কেটে ফেলবো। এখানে অবাঞ্ছিত ব্রাঞ্চ আমার রাখার দরকার নাই, এটা আমরা 5 ফিটে কাটিং করবো, যেহেতু আমাদের মাছটা 6 ফিট। আর এটা 5 ফিটে কাটিং করলে এই যে এখান থেকে আমরা যদি কাটিং করে দিতে পারি, এই যে বিসমিল্লাহ, এখান থেকে আমরা কাটিং করে দিলাম। এই যে এরপর 1 ফিটের মতো এটা আমরা ফেলে দিব, তাহলে কারণ এই মোটা ব্রাঞ্চ থেকে যে আর উপরের এই পাতাটা ছিঁড়ে দিতে হবে। এইখান থেকে এই লাস্টের পাতাটা কেটে দিবেন, আর বাকি পাতাগুলো থাকবে, তাহলে এই ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনারা যখন কেটে দিবেন, তারপরে দেখবেন যে
খাবার দেওয়ার পরে গাছের গ্রোথই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকবে, 5G গতিতে গাছ বাড়বে ইনশাল্লাহ, যদি সঠিকভাবে সে খাবার পায়। এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা গাছই কাটবে, যে এটা আরেকটু বড় হলে আর 1 ফিট বাড়লে এটা 1 ফিট আরও 3-4 দিনেই বেড়ে যাবে, তারপরে আমরা আবার এটাকে কাটিং দেবো। তো এইভাবে আপনারা এখন কাটিং দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে পেলেন যে গাছকে রোপণের পরে কিভাবে খাবার দিতে হবে এবং খাবার দেওয়ার পর কিভাবে গাছকে কাটিং করতে হবে, তাহলে গাছ কিভাবে সুন্দরভাবে বৃদ্ধি পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।